আচ্ছা, তাহলে এর আগে করছিলাম আমরা 19 নাম্বার, ঠিক আছে? আমরা হচ্ছে আজকে এই 19টাকে 20 নাম্বার করে দেব। কপি পেস্ট। আপনি তো নাম দিচ্ছেন 20 নাম্বার, দেন হচ্ছে এটা ভিডিওটা ডিলিট করে দিই। এখন হচ্ছে এখানে আমরা করছিলাম কি, ফাইলগুলো বানিয়ে নিয়েছিলাম যে একটা সিএসএস এর মধ্যে আমরা বুস্টটা ফাইলটাকে ডাউনলোড করছিলাম, ঠিক আছে? আর ওটা দেখলে বুঝতে পারো এটা এমন কিছুই না, জাস্ট ওখানে ডাউনলোড করে এই ফাইলটা পাইছিলাম, ওইটা ওখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিছি। এটা একটা, আর জাভা স্ক্রিপ্টের একটা ফাইল ছিল, ওইটাকে আমরা কপি করে জাস্ট পেস্ট করে দিই, আর কিছু করি নাই। এখন এই জিনিসটাকে আমি কি করব, আগে হচ্ছে এই আমাদের টেমপ্লেটটাকে আমি এখানে শো করাই দিই। হ্যাঁ, এই টেমপ্লেটটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? এইটা আমরা করার চেষ্টা করব, এখন দেখি কিভাবে কি করা যায়, ঠিক আছে? এখন এখানে কি আছে, একটা স্লাইডার আছে, তাই না? আমরা বুটস্ট্র্যাপের স্লাইডারও পেয়ে যাব, সবকিছুই পেয়ে যাব। আর তার আগে হচ্ছে আমরা একটা কাজ করি, যে এখানে আমাদের কিছু ইমেজ আছে মনে হয়, যে এস এর থেকে ইমেজেস, ঠিক আছে? যে এস এর থেকে ইমেজেস, এই ইমেজগুলো আমরা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এই ফোল্ডারটাকে আমি, না, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি করে আমাদের ফোল্ডারে 20 নাম্বার ফোল্ডারে ইমেজেসের মধ্যে জাস্ট এগুলোকে বাদ দিয়ে আমি কি করব, এটাকে পেস্ট করে দেব। ইমেজগুলো নেওয়া শেষ। এখন আমরা হচ্ছে আমাদের ফাইলটাকে একটু জাস্ট ওপেন করার চেষ্টা করব। এটা আমরা করছি। এখন এটা কি করব, এটাকে এখন আমরা কোড এডিটরে নিয়ে নিই সম্পূর্ণটাকে। 20 নাম্বার, এখন দেখো এখানে আমাদের কি কি নেওয়া হয়েছিল, জাস্ট একটা মেনু বার নেওয়া হয়েছিল, ঠিক আছে? এবার মেনুটা আমরা পাবো কোথায়, আমরা বুটস্ট্র্যাপে সার্চ করব, কোথায় বুটস্ট্র্যাপ, getbootstrap.com, এই বুটস্ট্র্যাপে আসলাম। এখন আমরা ডক্সে যাবো, মানে ডকুমেন্টেশনে যাবো, ঠিক আছে? আসার পর এখানে আমরা যদি খুঁজি ন্যাপ বার, এই যে ন্যাপ দিয়ে সার্চ দিলে আমাদের এটা চলে আসবে। এই যে আমাদের রেডিমেড এখানে কি করা আছে, আমাদের এখানে দেখো মেনু তৈরি করা আছে, তাই না? আমরা শুধু কি করছি, এটা কপি করে এই জায়গাটা শুধু জাস্ট ইনপুট করছি, মানে পেস্ট করে দিছি। এই যে এতটুকু কাজ করছিলাম, এখানে ন্যাপ বার, এই যে ন্যাপ বার, আর একটা হিরো পার্ট বানাইছিলাম। তো আমরা হিরো পার্টটাকে এখানে থাও, আমরা একটা জাস্ট পি দিছিলাম। আমি একবারে সবকিছু বাদ দিয়ে দিচ্ছি, এগুলা যা আছে সব বাদ দিয়ে দিচ্ছি, মেনু বারটা শুধু থাকবে। এই দেখো এখানে কি করছিলাম, যে একটা শেষে ইনপুট করাইছিলাম bootstrap.main.css, যেটা আমরা নিয়েছিলাম, আর একটা আমাদের তৈরি করা, যে এখানে কিছু কিছু যদি বাসার ব্যবহার আসতো খরচ দিয়ে আসি দূর একটু। তাহলে এখানে আমরা কি করছিলাম, style.css নামে একটা কি বানিয়ে নিয়েছিলাম, ফাইল বানিয়ে, যেটা আমাদের যদি টুকটাক css লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখন আমি কি করি, এই জিনিসটাকে আমি যেগুলো করছিলাম এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের আউটপুটটা যদি দেখার চেষ্টা করে, আমাদের এখানে একদম ব্ল্যাঙ্ক আসবে, শুধু লোগোটা বাদ দিয়ে, ঠিক আছে? এখন এই লোগোর মধ্যে, সরি মেনুটার মধ্যে এখানে থাক, এখন এখানে ন্যাপ বার আছে, কন্ট্রোল জে দিয়ে, তাহলে আমাদের মেনুটাও থাকবে এখানে আছে। হ্যাঁ, মেনুটা আমাদের তৈরি করা আছে এখানে। এখন আমরা কি করব, এই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা কি একটা লোগো। এখন এই লোগোটাকে আগে আমরা এখানে নিয়ে নিই। এখন লোগোটা এখানে কি আছে আমাদের, ন্যাপ বারের মধ্যে লোগো, এখানে লোগো আমরা পাবো। এই যে এখানে ইমেজ নিতে হবে, লোগোর পরিবর্তে কি নিতে হবে, এখন এখানে ইমেজ নেব। ইমেজ নেওয়ার জন্য img সোর্সের মধ্যে ইমেজেস, তারপর খুঁজবো আমরা লোগো নামে কিছু আছে কিনা, লোগো নামে পিএনজি পেয়ে গেছি। এখন দেখো এখানে আমাদের লোগোটা এখানে চলে আসবে, আসছে না? মোটামুটি আসছে, চলে আসছে।
তারপর এখানে কি যে আমাদের এগুলা তার ম্যান্ডেটরি কিছু না, যে আমরা যেগুলো নিচ্ছি এগুলো থাক, সমস্যা নাই। তারপর এখানে এক্সট্রা কি আছে, একটা বাটন আছে, আমরা চাইলে এটা বাটনটা করতে পারি আবার না করতে পারি। যদি করতে চান তাহলে করা যাবে, সমস্যা নাই। তাহলে এটা কি করতে হবে, এটার জন্য একটা এক্সট্রা আমাদের এই যে এখানে এই যে ইউএল পাইছো, বানাইছিলাম না আমরা ইউএল, ইউএল এল আই এ, একটা হোম একটা অ্যাবাউট নিয়েছিলাম, সার্ভিস ব্লগ কন্টাক্ট। তাহলে আমাদের যদি বানাইতে চাই তাহলে আমি ইউএল এর মধ্যেই, ইউএল এর মধ্যে কি করতে হবে, একটা বাটন আমাদের বানায় নিতে হবে, ঠিক আছে। একটা বাটন আমাদের বানায় নিতে হবে। এখন এখানে যদি বাটনটা বানাই তাহলে আমাদের এখানে একটু আলাদা ক্লাস ধরতে হবে। কি ধরতে হবে, আলাদা ক্লাস ধরতে হবে। এটা আমি জাস্ট এখন দেখি আগে দাঁড়াও। এটা মেনু, এই বাটনটা একেবারে ভিন্ন। যদি এটা হয় সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি। কি কাজ, আমরা জানি যে হচ্ছে এখানে, এখানে হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাশ করার জন্য কি ইউজ করা হয়েছে, যে কন্টেইনার তো আছে, নেভার ব্র্যান্ড, এটা একটা ইউএল অটো। আচ্ছা আপাতত একটা কাজ করে আমরা এই জিনিসটাকে একটু ডুপ্লিকেট করার চেষ্টা করি, ঠিক আছে। ডুপ্লিকেট করে দেখি যে আসলে এটা আসতেছে কেন। আরেকটা আসে আসুক, কন্টাক্ট সাপোর্ট, এটা তাহলে ওখানে দেওয়া আছে। আমরা যদি এটাকে একটু কাজ করি, মডিফাই করার চেষ্টা করি, যে এখানে কি আছে, ক্লাস নেভ লিঙ্ক, তাই না। আমরা চাইলে এখানে আরেকটা ক্লাস হতে পারি না, পারি কিন্তু। তাহলে এখানে যদি বলি কন্টাক্ট আস বিটিএন, মানে এটা একটা বানায় নিলাম, ঠিক আছে। এখন এইটাকে ধরে আমরা কি করতে পারি, কন্ট্রোল সি ধরে এখানে জাস্ট আমরা যদি চাই যে নতুন করে এখানে সিএসএস করতে, এখানে কি ছিল ব্যাকগ্রাউন্ড কালার, তাই না। রেড দিয়ে দেখি যে আসলে টেস্টিং পারপাস দিয়ে আসলে এটা আসে কিনা। আসে, তাহলে কি আমরা এখন ওইটার মধ্যে এটা বানাইতে পারবো না, অবশ্যই পারবো। হ্যাঁ, ওই যে ইয়া বানাই নিয়েছিলাম, এখানে আমরা মেনু বানাইছিলাম না, এই যে মেনু গুলো বানাইছি না, এই যে এলআই এর মধ্যে এ কোনটা কাজ প্রজেক্ট, আমরা শুধু জাস্ট কি করছি, এই কোনটা কাজের মধ্যে আমি জাস্ট আর একটা একটা ডিফল্ট কি ছিল, ন্যাপ লিঙ্কটা ছিল দেখো। আমরা কি, আমরা শেষে নতুন করে করার জন্য কি করছি, এখানে একটা কোনটা কাজ বাটন নামে একটা কি বানাইছি, ক্লাস বানাইছি। এই ক্লাসটাকে ধরে আমরা এখন যা শেষে দেবো সে তাই আসবে, ঠিক আছে। এখন এখানে কালারটাকে কপি করার জন্য আমাদের পিকজি নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। এখানে একটা যে পিকজি, ঠিক আছে, এটা আমরা ওপেন করে নেই। হ্যাঁ চালু হয়েছে, কালারটা আমরা পেয়ে যাবো এখানে। এই যে কালারটা ধরে না কেন, দাঁড়া, যত বলো ফাইল এখানে, কালারটাই ধরতেছে না সে। আচ্ছা না ধরলে না, এটা আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করি এখানে, মেবি এই টাইপের কিছু একটা কালার আমরা দিয়ে দিব। যা হইলো, হ্যাঁ আর একটু ডিপ করে দিই, চোখে লাগতেছে এটা কালারটা। হ্যাঁ এবার ওই যে এখানে এটা হোয়াইট করা আছে যে, তাহলে এখন দেখো এটা আমি এইভাবে তোমরা কি করতে পারো, এটা সেম টু সেম
এইটা কালারটা একটু আলাদাই আছে, ঠিক আছে, এই কালারটা একটু আলাদা। আর এইটা একটু উপরে উঠাই দিই তো, দেখি তো এবার ঠিকঠাক আসে কিনা। হ্যাঁ এইবার ঠিক আছে, আশা করি। তাহলে আমরা কি করতে পারি, এটা একটু প্যাডিং ট্যাডিং দিয়ে কি করতে পারি, বাড়াইতে পারি না? বাড়াই দিতে হলে এখানে ধরো, এখানে আমরা যদি প্যাডিং যদি করি, ধরো উপরে নিচে কত দিতে পারি, বেশি না, ধরো 7 পিক্সেল, বামে ডানে একটু বেশি দিই, 20 পিক্সেল। দেখি এবার কেমন আসে। বর্ডার রেডিয়াস দিব, কিন্তু এটা ক্লাসটা ধরছে কিনা। কাজ করতেছে। তাহলে এটা 10 থাক, আর এটা একটু বাড়াই দিই, এটা আর একটু বাড়াইতে হবে। এই যে এইটা সে কাজ করতেছে না, ঠিক আছে, একটা কাজ করি তো, ডিসপ্লেটা দিই, ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে, উপায় নেই তাছাড়া। ইনলাইন ব্লক দিলে কি কাজ করে? করে না। আচ্ছা যদি না করে তাহলে একটা কাজ করি, উইথ দিয়ে দেখি, উইথ দিয়ে 50 পিক্সেল দিই। ওকে, মানে যে কোনো মূল্যে আমাদের এখানে কাজটা করতে হবে। টেক্সট লাইন সেন্টার, এখন কি মোটামুটি চলে আসছে না? দেখতে পাবো না? আচ্ছা আমি কালারটা ইয়া করে দিচ্ছি, এখানে ব্ল্যাক করে দিচ্ছি, এটাকে কপি রুল করে ফেলি, এখানে কপি রুল করার পরে এটা আমি রিপেটিংটা আপাতত এখানে দরকার নাই। ইম্পর্টেন্ট করতে হবে, কেন বললো দেখি ইম্পর্টেন্ট করতে হবে, কারণ একটা ক্লাস আমাদের বুটস্ট্র্যাপ থেকেই পাচ্ছে, একটা অলরেডি বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে, যার কারণে সে নিয়ে এখন পাবে এখান থেকে, এখন ক্লাসটা কলাপ পাবে, এখন দেখা যায় ওখানে, দেখো তো একটু বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, তাহলে মোটামুটি আমাদের বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিই, একটু হলে ঘুরুক, হয়েছে না? এখন এটা একটা কাজ করব কি, এটা একটু বোল্ড করবো, ফন্ট সাইজটা একটু বাড়াবো, তাহলে একটু ওটার মতো হয়ে যাবে। ফন্ট সাইজটা একটু দিয়ে দেবো, ফন্ট সাইজ একটু 18 পিক্সেল। আর হচ্ছে ফন্টের ওয়েট, ফন্ট ওয়েট, ঠিক আছে, আমরা 600 দিই, মানে সেমি বোল্ড দিয়ে দিই, তাহলে একটু বোল্ড হবে, হয়েছে? তো আচ্ছা মনে করো মোটামুটি কাজটা আমাদের হয়েছে, এটা হইলো। এখন এখানে কি আছে আমাদের, এখানে কি আছে, এটা একটা স্লাইডার, তাই না? এটা একটা স্লাইডার, তার মধ্যে কি আছে, এখানে এখানে কিছু একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, দুইটা বাটন আছে। তাহলে আমরা এটা করব, এটা আমরা এখন করব। এবং এটা যদি এত কিছু আমরা যদি করতে নাও চাইতাম, তাই না, এই যে বাটনগুলো আমরা ইজিলি করতে পারবো। এখন এই দেখো স্লাইডার এখন কিভাবে পাবো, দেখো আমি যদি এখানে লিখি এখন SLIDER স্লাইডার, কেরোজেল দিতে হবে, এই যে কেরোজেল, এই যে আমাদের ডেমো আছে, ডেমো আছে, এখন তো এখানে পিকচার আমাদের নিয়ে আসতে হবে, তার মধ্যে আর কিছু আমাদের দরকার, সেটা হচ্ছে এই যে দেখো ওইখানে কি ছিল, আমাদের টাইটেল আছে না, এখানে টাইটেল প্যারাগ্রাফ বাটন, এগুলো আমাদের অ্যাড করার ব্যবস্থা করতে হবে, তাই না? আগে দেখি যে কোথায় কি আছে, এটা ডেমোটা এখানে দেখি যে কি সিস্টেম এরা নিচে, যে ফার্স্ট প্যারাগ্রাফ, এখন প্যারাগ্রাফের মধ্যে আমরা কি নিতে পারি, এখানে একটা বাটন অ্যাড করলে করতে পারি, আমার সমস্যা নাই, করতে পারবো, সবই করা যাবে, এটা নিয়ে কোনো ব্যাপার না। দেখি যে আরো কোনো টেমপ্লেট আছে কিনা, মানে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের, আমরা যখন জাভা স্ক্রিপ্ট দিয়ে শিখবো না,
তখন পর আবার যে কোয়েরির মধ্যেও আবার স্লাইডার আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তখন হচ্ছে আবার হচ্ছে মানে একদম ইউনিক ভাবে একদম যেভাবে চাই সেভাবেও আসবে। আমরা আপাতত এটা দিয়ে দেখি যে এটা কিভাবে কাজ করে। এই টেম্পলেটটাকে ন্যাচারাল দিতে হয় এখানে এই যে কপি, এটা ক্লিক করলে কপি হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন কোথায় যাব, যে এখানে লিখবো, এটা শেষ, আমরা এখানে লিখবো হিরো সেকশন, ঠিক আছে। এখানে কমেন্ট করে দিতে পারি যে হিরো সেকশন, হিরো সেকশন। এটার মধ্যে আমি ওই কোডটাকে এখন কি করে দিলাম, পেস্ট করে দিলাম। আর কোনো কিছু করছি করে নাই। এখন দেখি যে এখানে আউটপুটটা আসে কেমন। আউটপুট কিন্তু আসছে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, ইমেজ এড করতে হবে, ঠিক আছে। আউটপুট গুলো যে আসছে, এখন এটাকে একটু ফরম্যাটিং করে নিই। ফরম্যাট করা শেষ। এখন দেখো এখানে প্রথমে কি দিছে, ডিপ, এটা তো মেইন ডিপ। তারপর এখানে দিছে যে ক্যারোজেল, মানে যেটা আমাদের স্লাইড হয়, ঠিক আছে। একটা বাটন, এটা একটা কেন বাটন, ওই যে তোমাদের স্লাইড 1 2 3 ভাবে আছে না, এগুলো বাটন গুলো নিচে এখানে, ঠিক আছে। তিনটা বাটন নিচে। তারপর এখানে আমাদের এই যে দেখো প্রথম স্লাইডার, চিন্তা করো এখানে আমাদের এটা, এই যে এটা প্রথম স্লাইডার কথা, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা প্রথম স্লাইডার, ঠিক আছে। স্লাইডারের মধ্যে কোথায় গেল রে, অত দূর তো না, এই যে এটা, এই যে এটার মধ্যে এই যে দেখো ইমেজ আছে না, ডিপ ক্যারোজেল অ্যাক্টিভ একটা, এখানে দুইটা, এটা দুইটা, এখানে একটা তিনটা, তিনটা, তাই না। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব, ইমেজ গুলা দিব। এখন ইমেজ গুলা যে নিব, আগে দেখ, এই যে দেখো এখানে লেখা আছে ক্যালকুলেটর, দাঁড়া ওয়েট, স্লাইড 1 2 3 তিনটা আছে। তাহলে আমরা এখানে নিয়ে নিই যে ইমেজ গুলোকে বাদ দিয়ে, এই ইমেজটাকে বাদ দিয়ে ডট স্ল্যাশ দিয়ে ইমেজেস, তার মধ্যে হচ্ছে কি নাম, এসএলআই স্লাইডার 1 ডট জেপিজি। দেন 2 নাম্বারে চলে আসবো, 2 নাম্বারে সেম কাজটাই করব। কাজটা করার পর এখানে এসএলআই 2 নাম্বারটা বসাই দিব। 3 নাম্বারটা কোথায় আছে, এই যে ইমেজ সোর্স, সেম ওয়েতে করে দিব, ঠিক আছে। এসএলআই মানে বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করলে কি হয়, আমাদের সময় অনেক বাঁচে এবং হচ্ছে প্রজেক্ট গুলো করতে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। জায়গায় জায়গায় যেখানে আমাদের কাস্টম সিএসএস লাগবে সেখানে আমরা সেটা ইউজ করে দেবো। এখানে আর তেমন কিছুই করি নাই। এখন এখানে দেখো এটা হচ্ছে বাটন, এই যে নেক্সট করি না আমরা, নেক্সট নেক্সট, এই নেক্সট এবং প্রিভিউ, এই যে এইটা আছে যে প্রিভিয়াস, একটা হচ্ছে নেক্সট বাটন, এগুলো হচ্ছে বাটনগুলো, ঠিক আছে। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি যে আসলে কাজটা কেমন হয়েছে আমাদের। কাজ করছে না, কাজ কিন্তু করছে। এখন আমাদের যেহেতু এখন বুটস্ট্র্যাপের এটা রেডিমেড ছিল, আমাদের কি করতে হবে, একটু কাস্টমাইজ করে নিতে হবে, তাই না। কারণ কাস্টমাইজ কিভাবে করবো, আমাদের টেক্সটগুলো আছে নিচে। এখন কাস্টমাইজ করার জন্য আমাদের একটু দেখতে হবে যে কোথায় কি ইউজ করা আছে। আগে এখানে দেখি যে কি কি ক্লাস ইউজ করছে। অ্যাক্টিভ ক্লাস, তারপর হচ্ছে ডি উইথ 100, এটার মধ্যে কি ইউজ করছে, ক্যারাজেল ক্যাপশন, ডি নান, ডি এম ডি ব্লক। আচ্ছা এটা করুক, আমরা হচ্ছে একটু কাজ করি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, কারণ এখান থেকে আমরা সম্পূর্ণ সিএসএস গুলো দেখতে পারবো এখন। একদম উপর থেকে দেখি আমি, তাহলে জিনিসগুলো বোঝা যাবে যে আসলে আমাদের এই যে উপর থেকে ক্যারাজেল পজিশন রিলেটিভ, এখান থেকে কি করা, এখান থেকে করার কিছু নাই। ক্যারাজেল ইন্ডিকেটর, ইন্ডিকেটর বলতে এই যে কোনগুলো দেখলো, ইনার থেকে দেখি এখন। উইথ তো 100% লাগবে, উইথ 100% না দিলে আবার কাজ করবে না। তারপর হচ্ছে যেটা থাক, ক্যারাজেল আইটেম, এই ক্যারাজেল আইটেমে মনে হয় কাজগুলো করতে হবে। পজিশন রিলেটিভ থাক, ফ্লোয়েড লেট উইথ 100%,
তারপর এখানে মার্জিন রাইট কোনটার জন্য দিছে? এই ক্লাসটাকে ধরার চেষ্টা করি আগে, কেরোজেলের ডিসপ্লে ব্লক, এটাতে খুব নিচে চলে আসে, এটা উপরে দেওয়ার জন্য আমি দেখি কি করা যায়। ক্যাপশন অ্যাবসুলেট, আচ্ছা অ্যাবসুলেটটা থাকুক, নাহলে তো কাজ করবে না। রাইট 15%, বটম, একটা কাজ করি, এটা বটম দিছে 15, মানে একদম নিচে যেটা থাকবে, ঠিক আছে। আমরা যদি এখানে বটমের পরিবর্তে যদি বলতাম টপ হবে, তাহলে কেমন হয়তো? তাহলে কি টপে আসে? এই যে টপে আসে তো, ঠিক আছে। এখন আসছে সে টপে, বেড প্যাডিং টপ, প্যাডিং বটম। আর আরেকটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে, এখন এই যে ইমেজের জন্য একটু কাজ করতে হবে। এখানে উইথ দিছে 100%, এটা তো 100% যাবে, তো হাইট আমি খুঁজতেছি, হাইটটা কোথায়? না এখানে এখন এটাকে আগে কাজটা করে ফেলি। এই যে কেরোজেল আইটেম টপ, আমরা যদি বলি যে একদম 50%ই হবে, 50% কি? হ্যাঁ 50%ই বলি তো, টপ 50% এবং লেফট, এটা দিচ্ছে রাইট, এটা লেফট, লেফট নেয় না করে। পেডিং টপেরও দরকার নাই, বটমের জন্য কালার লাগবে, টেক্সট লাইন। এখন এটাকে কপি রোল করে আমরা একটু আমাদের এই জায়গায় বসাই দেবো, ঠিক আছে। এই জন্য কাস্টম সিএসএসটা আমাদের প্রয়োজন, বুঝতে পারছো? যে আমাদের কিছু কিছু কাস্টমাইজ আমাদের করতে হবে। এখন পজিশন অ্যাবসোলিউট এটা থাকুক, লেফট 15%, টপ লেফট, অফ লেফট দিবার হয়েছে, এই জন্য তো বলতেছি একটা কেটে দিচ্ছে কেন। আচ্ছা এখন দেখো যে এটা আমাদের হচ্ছে, তারপরে আবার ইয়াতে আছে যে তোমার সেন্টারে আছে, তাই না? টেক্সট লাইন লেফট করে দিই, আসছে না? কিন্তু এই ইমেজটা হচ্ছে খুব বড় হয়ে গেছে, এটা এখন কিভাবে হচ্ছে কমানো যায়? হ্যাঁ একদম অনেকটা নিয়ে নিচ্ছে, হাইট দিলেও হইতে পারে, মানে আসলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেয় নাই তো, এই কারণে সমস্যাটা। এখানে ব্যাকগ্রাউন্ডটা নেয় নাই দিয়ে, এই যে এখানে আবার ব্যাকগ্রাউন্ড নেয় না, এখানে আবার ডি ব্লক দিছে। আচ্ছা আচ্ছা থাকুক, সমস্যা নাই। আমরা এখন একটা কাজ করতে পারি যে হচ্ছে, এই যে এটা তো আইডি ফিল নিয়েও নিছে, নতুন করে আইডি নিয়েও নিছে, আর একটা কাজ করি তাহলে তারা, যে কেরোজেল ইনারের মধ্যে আমরা আরেকটা হচ্ছে এখানে আইডি নিতে পারি, হ্যাঁ। আইডি নিয়ে মানে এটাকে ধরে আমরা হচ্ছে এইখানকার এখন সিএসএস গুলা করবো, তাইলে হচ্ছে ও কাজটা ভালো মতো করতে পারবে। আইডি যদি নেই, আইডি কি নিতে পারি? হিরো, হিরো পার্ট নামে একটা কিনলাম, আইডি, তাহলে এই হিরো পার্টকে ধরে আমরা এস5 এর কাজ করতে পারবো, পি এর কাজটা করতে পারবো, ঠিক আছে। তাহলে হিরো পার্টকে ধরি, ধরার পরে যেহেতু আইডি হ্যাশ দিব এবং হচ্ছে কি আছে এখানে এস, কি আছে এস5, এস5 এ থাক সমস্যা নাই। আমরা হচ্ছে সিএসএস দিয়ে সেটাকে বোল্ড বা বড় করে দেবো। এখন কি দিতে পারি? এখানে ফন্ট সাইজ একদম বড় করে দিই, হ্যাঁ। ওই যে এখানে আইডি ধরছি, এই যে আইডি ধরছি না, এটার জন্য। এখন দেখো এটা কি হইলো, বড় হয়ে গেছে না? এই যে প্রতিটা টাইটেলে আমাদের এখন কি হয়ে গেছে, বড় হয়ে গেছে।
আর একটা কাজ করি তো, আমরা এর আগে কাজ করছিলাম না, ওই যে এখানে একটা কাজ করি, এটা আমরা এই যে সামনে ব্যাপারটা দিয়ে দিই। এখন দেখি এটা আউটপুটটা আসে কেমন। ওই যে পজিশন অ্যাবসলিউট এবং তোমার রিলেটিভের কাজ করছিলাম না, সেম তো এইটাই, তাই না? এখন এখানে কি আছে, টপ আছে 50% দিছি আমরা। টপ কত দিছি? 50%। এখন 50% থাক। লেফট আমাদের কি করা আছে, জিরো। আচ্ছা এটা থাক। এখন এখানে যদি আমরা এমনটা করি যে হচ্ছে কি বলছিলাম, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, তাই না? -50%, এইভাবে করছিলাম না যে মিডল। এখন দেখি তো এটা এইভাবে কাজ করে কিনা। ও আবার, আচ্ছা লেফটের জন্য আমাদের 50% নাই, এটা আমাদের -10% করি। কোনটা? ওই যে পজিশনটাকে ঠিক রাখার জন্য। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমি বুঝাই দিচ্ছি, দাঁড়াও আগে আমি এটা কাজটা ঠিকঠাক করার চেষ্টা করি। আমরা হচ্ছে ইয়া করছিলাম না রে, এই যে গত ক্লাসগুলোতে, এই কি বলে, জিনিসটা মিডিলে নিয়ে আসার জন্য আমরা কি দিছিলাম, টপ দিছিলাম 50%, যাতে মিডিল, ওই যে যখন ফ্ল্যাগটা বানাইছিলাম তখন ওটাকে একদম ঠিকঠাক মিডিল পজিশনে বসানোর জন্য কি করেছিলাম, যে -50% দিয়ে আবার ওটা উঠাই দিয়েছিলাম না, ওই কাজটাই এখানে করছিলাম। ঠিক আছে, এই যে এটা। আচ্ছা এটা এইভাবে থাক, মানে আপাতত ইমেজটা যেভাবে আসছে এভাবে থাকুক। আমাদের স্লাইডার তো আসে, তাই না? আমাদের এটার মতো যদিও না হয়েছে, কিন্তু কিছুটা আমাদের স্লাইডারটা কাজ করছে। আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাকি আমরা আপাতত। এখন এখানে আমরা এখন কি করব, এই জিনিসটা আমরা এখন নেওয়ার চেষ্টা করি, এই টেক্সটটা ইন্সপেক্ট করে। এই টেক্সটটা আছে কত, এস টু এ বেস্ট। কোথায় গেল? কন্ট্রোল সি, সি দিয়ে আমরা হচ্ছে এটা কপি করে, কোথায় আছে টেক্সটটা, এই যে এখানে দিয়ে দিব। তারপর কি আছে, আহ, আচ্ছা এখানে একটা জিনিস দেখি তো, এখানে একটা কি দিচ্ছে, ব্রেক ধরছে, হ্যাঁ ব্রেক ধরছে, ব্রেক ব্রেক মানে নিচে নিয়ে আসার জন্য আমরা, হ্যাঁ আমরা এখানে তাহলে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, দেওয়ার পরে এটা দিই। তারপর আরেকটা টেক্সট আছে, আরেকটা আছে যে সার্ভিস, সার্ভিসেস, এটা আমরা দিয়ে দিই। কারণ এটা আমরা এখানে আবার কি করবো, স্প্যাম স্প্যাম, এই যে এই ট্যাগটা দিব, তাহলে হচ্ছে এখানে এক লাইনে ওরা চলে আসবে। দেখো এখন আউটপুটটা আমাদের ওইভাবেই চলে আসছে। বেস্ট ওয়ান ইন টাউন আসে না? কারণ এইটার কালারটা কি আছে, এই কালারটা, তাই না? তাহলে এখন এটা এই যে স্পেন নামে আরেকটা কি ট্যাগ নিছে না এখানে, আমরা এই স্পেনের মধ্যে একটা ক্লাস নেব এখন, ঠিক আছে? একটা ক্লাস নেব, সিএলএ ক্লাস। ক্লাসটা কেন নিলাম, যাতে করে আমরা এই সার্ভিসটাকে শুধু কি করতে পারি, আলাদা কালার দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন ধরি, এখন এখানে কি ক্লাস দিতে পারি, ধর এখানে বলে দাও যে হিরো সাব টাইটেল, টিআইটিএল টাইটেল, সাব টাইটেল, এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটার কালারটা দিয়ে দিব। কালারটা কি আছে একটু দেখার চেষ্টা করি। এখন এই কালারটা তো আমরা ধরতেও পারতেছি না, আপাতত দেখি অরেঞ্জটা দিয়ে দেখি যে আসলে অরেঞ্জ, এই যে অরেঞ্জই দিয়ে দিই, হ্যাঁ কাছাকাছি তো না, এটা একেবারে। আচ্ছা দাঁড়াও, আমরা কাছাকাছি নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এখানে আউটপুটটা আসলেই কাছাকাছি গেছে, ঠিক আছে? এখন দেখো এটা আমাদের কি আছে, একদম বোল্ড আছে না? তাহলে আমরা কি বোল্ড করতে পারি না এখানে? বোল্ড কাকে করবো, এস ফাইভটাকে এখানে বলবো হচ্ছে তোমার ফন্ট ওয়েট, ফন্ট
ওয়েট 800 এক্সট্রা বোল্ট, যেটা আমরা জানি এক্সট্রা বোল্ট হয়েছে, এক্সট্রা বোল্ট হয়ে গেছে, তাহলে আমরা 700 দিই, অতিরিক্ত খারাপ দেখাচ্ছে এটা। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট এটা কি আছে, ক্যাপিটাল বড় হাতের আছে তাই না? এখন এখানে দেখি এখানে আছে কিনা, এখানেও আছে, তার মানে আমাদের কাজ মোটামুটি এটা শেষ। পরে নিচে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটাকে আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে ওটার মতো কিছুটা আমাদের আসবে। প্যারাগ্রাফ কন্ট্রোল সি, ওইটা তোমরা ইয়া দিয়ে করতে পারো, ওটা আমি এখন দেখাচ্ছি না। একবার দেখাই দিয়েছিলাম না যে আফটার বিফোর দিয়ে, ঠিক সেম ওয়েতে করে দিবা। কারণ অত কিছু দেখাইতে গেলে না আমাদের প্রজেক্টের তোমাদের আইডিয়াটা তোমাদের মানে কমপ্লিট হবে না। আর আমরা শুধু প্রজেক্টের আইডিয়াটা ধরাই দিই, ঠিক আছে, আর বাকি প্র্যাকটিসটা তোমাদের একদম তোমাদেরই করতে হবে। এখন এখানে দেখো এটা একটা কি একটা লেআউটের মধ্যে কি আছে, এরা আবদ্ধ আছে তাই না? এটা এখন কিভাবে করা যায়, আমরা উইথ দিয়েও করতে পারি, কি দিয়ে করতে পারি, উইথ দিয়েও করতে পারি, এবং হচ্ছে আর কি দিয়ে করা যায়, তোমার পেডিং টেডিং এগুলো দিয়েও করা যায়, কিন্তু আমরা উইথ দিয়েই করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে উইথ দিয়ে যদি করার চেষ্টা করি, এটা কি আছে, এই যে ভ্যারাইটি অফ প্লেস টেল, এখন এইভাবে আমরা চেষ্টা করি যে আসলে এটার উইথ আমরা একটা দেওয়ার চেষ্টা করবো। তাহলে কাকা ধরবো হিরো পার্টের পি, হিরো পার্টের পি, যে হিরো পার্ট আছে এখানে, এটার একটা প্যারাগ্রাফটাকে ধরলাম, একটা ফন্ট সাইজ দেবো আগে, হ্যাঁ, এটা ফন্ট সাইজ দিয়ে এখানে ধর 15 পিক্সেল বা 16 পিক্সেল ফন্ট সাইজ দিলাম, দেখি যে আসলে কেমন আসছে। কাজ করছে ঠিকই, মানে হচ্ছে একটু বাড়াই দিতে হবে, তাহলে বুঝতে পারবো কাজ করতেছে ঠিকই, ঠিক আছে, তো হয়েছে না? হ্যাঁ, আরো বাড়াই দিব, এটা মানে এর বেশি আসলে দেওয়া যায় না, মানে হচ্ছে তোমার ডিফল্ট 14 পিক্সেল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি 16 বা 18 মধ্যে রাখাটা প্যারাগ্রাফটাকে ভালো, এর বেশি রাখলে আবার এটা কি হয়ে যায়, মানে প্যারাগ্রাফটা একদম প্যারাগ্রাফের পর্যায়ে থাকে না। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবা, এখানে কি উপরে নিচে এবং কি একটা সমান কি আছে, গ্যাপ আছে, আমরা এটাকে প্যাডিং দিয়ে ঠিক করে দিই, ঠিক আছে, উপরে নিচে প্যাডিংটা ঠিক করে, তারপর দিই এখানে প্যাডিং, উপরে নিচে যদি প্যাডিং দেই, ধরো হচ্ছে উপরে নিচে প্যাডিং দিলে ধরো 30 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিই, 30 পিক্সেল বামে, উপরে নিচে বামে ডানে 0, দেখি তো প্যাডিংটা আসছে কিনা, গ্যাপটা নিচ্ছে না। এখন আমরা কি করতে পারি, এটাকে এখন আমরা ওই পর্যায়ে নিয়ে আসি, এখন এটা নেওয়ার জন্য একটা উইথ দিয়ে দেবো এখানে, ঠিক আছে, উইথ আপাতত 50% দিয়ে দিই, হ্যাঁ, 50% দিয়ে কাজ করি, বুঝছে? কিন্তু এখন আমাদের কি করতে হবে, বাড়াইতে হবে, কি করতে হবে, বাড়াইতে হবে, ওইটার মধ্যে করার চেষ্টা করতে হবে। যদি করি তাহলে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এখানে দেখো এখানে লাইন আছে কয়টা, 3টা, এখানে আমার 3 লাইনে নিয়ে আসতে হবে। এই দেখো হিরো পার্ট পি উইথ দিস 50% উইথ আমাদের বাড়াইতে হবে, দেখো তো এখানে কি আছে, না আরো বাড়াইতে হবে, এইবার ঠিক আছে, আছে না, একদম সেম টু সেম, কোনো পার্থক্য আছে, কত পার্সেন্ট, 70%, আমরা তাহলে 70% এখানে দিয়ে দিব, 50 70%, এই যে হয়েছে না? তো আমাদের একদম 100 না হইলেও আমাদের কাছাকাছি হওয়ার কাছাকাছি আসতেছি, তাই না, কাছাকাছি আমরা করতে পারতেছি। আচ্ছা, এখন দেখো এখানে কি ছিল, নিচে দুইটা বাটন ছিল, এই বাটন দুইটাকে আমরা নেব, কোথায় নেব, এই যে প্যারাগ্রাফের ঠিক নিচে, প্যারাগ্রাফের ঠিক নিচে আমরা এখন কি করব, আগের মতো আমরা কি করব, এখানে একটা ক্লাস বানাবো, কি ক্লাস বানাবো, যে হিরো বিটিএর নামে ক্লাস বানাবো, এর মধ্যে আমরা কি দেবো, এখানে দুইটা ক্লাস নেব। এখন বুটস্ট্র্যাপ থেকে আমরা ক্লাসগুলো কোথা থেকে নেব, অবশ্যই বুটস্ট্র্যাপ থেকে নাও, তাহলে এখানে আমরা কি দিব, বি ইউ, আমাদের যা লাগবে আমরা বুটস্ট্র্যাপকে জিজ্ঞাসা করব, তুমি আমাকে এটা দিয়ে দাও,
বাটনস, অনেকগুলো বাটন আছে। আমাদের কোনটা বাটন দরকার, যে কোনো একটা বাটন নিয়ে নেব, সেটা আমরা কালারটা ঠিক করে দেবো। ঠিক আছে, তার মানে কি আমাদের এখানে রেডিমেড বাটন সেটাও তৈরি করা আছে, আছে না? একটা কালার ছিল কি গ্রিন কালার, সবুজ, আর একটা কি ছিল অরেঞ্জ, তো না, এটা রেড কালারের মতো। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি ডেঞ্জারটা নেই আর সাকসেসটা নেই, কোনো সমস্যা আছে? মিলতেছে না, কাছাকাছি না? তাহলে কি কাকে নিব? এই যে ডেঞ্জার এবং সাকসেস, এই দুইটা বাটনকে আমরা কপি করে নেব। কপি করে আমি এই জন্য তাদের বলছিলাম যে বাসায় এগুলো প্র্যাকটিস মানে দেখিও, তাহলে তাদের পরবর্তী ক্লাস, এখন ক্লাসগুলো করতে খুব ইজি হবে, যে কোথায় কি করতেছি বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো বাটনের টাইপ বাটনে থাকবে, ক্লাস আমাদের কি ছিল বিটিএন, বিটিএন সাকসেস, মানে বিটিএন আমাদের নিতে হবে, এটা হচ্ছে আমাদের ক্লাস ওখানে দেওয়াই আছে। সাকসেস মানে গ্রিন কালার, ডেঞ্জার মানে রেড কালারের মতো। এখন যদি আমি আউটপুটটা তোমাদের দেখাই যে আসলে আউটপুটটা কেমন আসছে, কাছাকাছি আছে? হ্যাঁ, ওইটা আমরা দিয়ে দিব, এখন গ্যাপটা দিয়ে দিব। এখন দেখো এখানে আর কি আছে, ডিসকভার মোর আর কন্টাক্ট, ডিসকভার মোর আর কন্টাক্ট আছে, এটাও দিয়ে দিই। তাহলে এখানে বাটনের মধ্যে লিখে দিব ডিসকভার মোর, আর এখানে কি আছে, কন্টাক্ট আছে, কন্টাক্ট। জায়গায় জায়গায় সিএসএস দেওয়ার জন্য আমাদের কাস্টম সিএসএস মানে স্টাইল ডট সিএসএসটা নিচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা, ডিসকভার মোর কন্টাক্ট আছে। এখন দেখি আমাদের টেক্সটটাও ঠিক সেম টাইজ আসছে। আমাদের এখানে এখন দেখতে হবে যে এখানে দেখো উপরে নিচে একটু কি আছে, পেডিংটা বেশি আছে, আর বামে ডানেও পেডিংটা একটু বেশি আছে। আমরা এই জিনিসগুলো এখন দিয়ে দিব। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে দিব। এখন আর দেওয়ার জন্য কি করতে হবে, বাটনটাকে ধরতে হবে। সে এমনি এমনি কথা কানে শুনবে না। ঠিক আছে, দেখো আমি একটা বাটনকে ধরতে পারলে দুইটা বাটন এমনি হয়ে যাবে। একটা বাটনকে ধরছি, কাকে ধরবো, যে কোনো একটা বাটন। এই যে দেখো বিটিএন সাকসেস, আমরা হচ্ছে বিটিএন যেটা আছে শুধু ওইটাকে ধরার চেষ্টা করবো। বিটিএন, এই যে বিটিএন, বিটিএন সাকসেস, এই যে বিটিএনটা আসে, এই যে নিচে এখানে, এই যে দেখো বিটিএন, অনেক কিছু দেওয়া আছে। জাস্ট একটু শুধু একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এই যে এখানে কি আছে, হিরো পার্ট আছে না, হিরো পার্টকে অবশ্যই ধরবো। হিরো পার্ট, এই যে হিরো পার্টকে ধরার পরে আমরা একটা কাজ করি, ডট বিটিএন, হিরো পার্ট ডট বিটিএন ধরছি না? এখন এখানে আমাদের কি দরকার, আমাদের এখানে চেঞ্জ মানে পার্থক্যটা বোঝার জন্য বিটিএন এর মধ্যে আমরা কি করব, কি করা দরকার, আমাদের বিটিএন এর মধ্যে প্যাডিং দরকার, তাই না? উপরে নিচে প্যাডিং 20 পিক্সেল, বামে ডানে হচ্ছে ধরো 30 পিক্সেল দিয়ে আপাতত টেস্ট করি যে আসলে আসে কিনা, চেঞ্জ হয় কিনা। হয়েছে? তার মানে আমাদের কাজ করতেছে, তাই না? তাহলে আমরা এখন অরিজিনালটা দিয়ে দিই। তাহলে এখানে ধরো উপরে নিচে থাকবে 15, উপরে নিচে থাকবে 15 বা 10 দিয়ে দিই, আর বামে ডানে 20, এতটুকু দিয়ে দেখি যে আসলে কেমন আউটপুটটা আমাদের আসে। চলবে না আরো বাড়াই দিব? এটাই মনে হয় ঠিক আছে, তাই না? এখন দেখো এখানে দুইটা বাটনের পাশাপাশি আছে, এখন একটু কি আমাদের কি দেওয়া দরকার, একটু গ্যাপ দেওয়া দরকার, স্পেস দেওয়া দরকার। আমি আরেকবার ইন্সপেক্ট করলাম, এই যে হিরো বিটিএন, এই যে এটা আসছে। আমি এখান থেকে এখন বলতে পারি কি, যে মার্জিন, কি বলা যায়, মার্জিন লেফট না রাইট, মার্জিন রাইট বলি, কারণ তার লেফট স্থির থাকবে, রাইটটা একটু সরবে। আর রাইট 20 পিক্সেল দেওয়ার চেষ্টা করি, সরছে, কাজ আমাদের হয়ে গেছে, তাই না? এইভাবে আমাদের কাজটা করতে হবে। এটা আমরা কপি করে নিই, এই লাইনটাকে কপি কপি করে নিয়ে জাস্ট এই এর নিচে বসাই দেব। তার মানে আমাদের কিছু মোটামুটি কাজ আমাদের হয়ে গেছে। পরের স্লাইডারটা যাও, এটা আছে, কেন থাকবে না?
কারণ হচ্ছে আমরা শুধু একটাতে কাজ করছি। এখন এই জিনিসটা আমাদের কি করতে হবে, বাকিগুলোতে যদি কপি পেস্ট করে দিই কাজ এনাফ, কাজ আমাদের হয়ে যাবে। তাহলে একটা দেখাই দিলাম, বাকিটা আমাদের রেখে দিচ্ছেন, ঠিক আছে। দ- কাজ তো আমাদের হয়ে গেছে, শুধু এখন কি করে, শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবো, আর তো আমাদের ডিজাইন করা লাগবে না তো। এখন আমরা কি করবো, জাস্ট এই জিনিসগুলাই বাকি দুইটাতে কপি পেস্ট করে দিব। কপি পেস্ট কোনটা, যে এই টাইটেলটা চেঞ্জ হবে, এই প্যারাগ্রাফটা চেঞ্জ হবে, আর বাটন দুটো যোগ হবে, কিন্তু স্টাইলটা আমরা একবারই করে দিচ্ছি। আচ্ছা আমি করে দিচ্ছি, ধরো হচ্ছে এখন দেখো আমাদের কোনটা ছিল, ক্যারাজেল আইটেম। আমি তোমাদের আইটেম ধরে কাজ শিখেছিলাম না, যে একটা মেনের মধ্যে বাকি যতগুলো থাকবে তো সবগুলো আইটেমের মধ্যে ধরছিলাম, তাই না। এটা কি নামে আছে, যে ক্যারোজেল আইটেম আছে। ক্যারোজেল নাম আইটেম অ্যাক্টিভ, কেন অ্যাক্টিভ, কারণ হচ্ছে এটা ফার্স্ট টাইম থাকবে, এটা অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছো। তাহলে আমি যদি এখন কাজ করছি কোনটাতে, এটাতে কাজ করছি না, তাহলে আমি যদি এখন এটাকে শর্ট করে আমি এখানে কপি করি, কপি করার পরে এই যে এটা ২ নাম্বার, এটা হচ্ছে ২ নাম্বার স্লাইডার, আর এটা হচ্ছে ৩ নাম্বার। তাহলে আমি যদি এই দুইটাকে এখন রিমুভ করে দিই, কোনো সমস্যা আছে? রিমুভ করে দিয়ে যদি আমি এখন এই ক্যারোজেল আইটেমটাকে আবার কি করে দিই, পেস্ট করে দিই, দিছি না। এখন শুধু এই অ্যাক্টিভটাকে এখান থেকে উঠাই দিব, তাহলে করা হলো ২টা, আর এখানে আরেকটা দিলাম ৩টা, হয়েছে। কি করছি, ওইটাকে কপি পেস্ট, তার মানে কি প্রথমে যে কাজটা করছি বাকিতেও সেই সেম ক্লাসগুলাই পড়ে গেল। এখন যদি আউটপুটটা দেখো সবগুলাতেই একই একই আসবে, মানে কোনো পার্থক্যই নাই, বুঝতে পারবো না যে পার্থক্য হচ্ছে কিনা, মানে বুঝতেই পারবো না যে পার্থক্য, মানে কোনো চেঞ্জ হচ্ছে কিনা। ক্লাসের নাম তো একই থাকবে সবগুলাই, আমাদের শুধু কন্টেন্ট চেঞ্জ করতে, কন্টেন্ট ক্লাসের নাম চেঞ্জ করলে তো স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারো না। এখন ৩টা স্লটে তো ৩ রকম টাইটেল থাকবে, তাই না। আর আমাদের কি ডিজাইন সেম থাকবে, কিন্তু কন্টেন্ট পরিবর্তনশীল। হ্যাঁ, এখন হচ্ছে ধরো এটা ১ নাম্বার স্লাইডার, তাহলে এটা ২ নাম্বারে ধরো এই টাইটেলটা পরিবর্তন হয়ে অন্য টাইটেল আসবে, অন্য প্যারাগ্রাফ আসবে, ঠিক আছে। এই হচ্ছে কাজ, এটার কাজ ধরো আমাদের হইল। এখন মোটামুটি দেখো যে এখন মনে হচ্ছে যে না, উপরের গ্যাপটা এবং নিচের গ্যাপটা এবার ঠিকঠাক আছে, কিন্তু আগে যে কন্টেন্ট কম ছিল যার কারণে মনে হচ্ছে এটা শুধু অনেকটা, এখন কিন্তু ঠিক আছে, কাজ হয়েছে। কি বুঝতে পারতেছো বিষয়টা, কি আগের থেকে এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে না? কি আমি বলছিলাম না যে এই প্রথম সেশনটা পার করতে পারলে তোমাদের কাজগুলো আরো ইন্টারেস্টিং লাগবে যদি করতে পারো। কেন? কারণ হচ্ছে আগের তুলনায় এখন হচ্ছে আমাদের কি কাজগুলো যত দিন যাবে তত আরো মানে সহজ হবে, এবং তোমাদের কাজটা করতেও ভালো লাগবে, ধৈর্য ধরে শুধু কাজগুলো করতে। কি আগের তুলনায় অনেকটা এখন কি ইজি মনে হচ্ছে না, কাজটা ইজি মনে হচ্ছে এবং প্রফেশনালি একটা কাজ মনে হচ্ছে, প্রফেশনাল একটা ডিজাইন লুক আসতেছে না। এবং তোমরা যদি এই কাজটা যখন তোমরা নিজের হাতে করো, আমি তো এখন করে দিচ্ছি, তোমরা আজকে বাসায় গিয়ে কাজগুলো প্র্যাকটিস করবা, ডে বাই ডে প্র্যাকটিস করবা, ভালো লাগবে। ওই আমি শুধু করে দিও তোমরা দেখে যাবা, ওই ফিলটা পাবাই না, বিরক্ত লাগবে। কোনটা এটা, আসলে দেখো এটা হচ্ছে আপাতত থাক, কারণ এত কিছু করতে গেলে তোমাদের মাথার মধ্যে উপর দিয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা করতে গেলে এই এটার সাথে আবার এটার আর একটা সম্পর্ক তৈরি করতে হবে, তৈরি করতে গিয়ে কি হবে, আবার অনেক কিছু করতে হবে। এটা না হয় পরের ক্লাসে করে দিব, ঠিক আছে, আপাতত এইভাবেই করো। আচ্ছা, তার মানে এটা হইলো। এখন দেখো ওইটার, ধরো ওইটার কাজ শেষ, এখন এখানে কি আছে, দেখো তো এখানে কি আছে, ১ ২ ৬টা কি আছে, কার্ড ডিজাইন। কি ডিজাইন এটা, এটাকে বলা হচ্ছে কার্ড ডিজাইন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কার্ড ডিজাইন। আমরা এটাকে কার্ড ডিজাইন করছিলাম না, 3 কলামের কাজ করছিলাম না। তো এটা কত কলাম, 2 কলাম। এটা একটা, এটা একটা, কিন্তু বুটস্ট্র্যাপে আরো কলামগুলো সহজ আছে, কি দেখাইছিলাম না সেদিন, যে ইজি ওয়েতে মানে অটোমেটিকলি তোমাদের কাজ হয়ে যাচ্ছে এখানে, শুধু আমাদের কি এগুলা নেওয়ার লাগতেছে, ঠিক আছে। যেমন দেখো এই ডিজাইন, এই বাটনগুলো ওই বাটনগুলো সেম, কিন্তু কিন্তু এখানে একটু আলাদা করতে হবে। তো আমরা করার চেষ্টা করি। যেমন এই যে এখানে দেখো ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনে এই ডাটাগুলো চেঞ্জ হচ্ছে না, এই ডিজাইন এই জিনিসটাও দেখাবো তোমাদের, যে একটা এক একটা বাটনে ক্লিক করলে এক একটা ডাটা কি হবে,
চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা করার চেষ্টা করি এখন, ঠিক আছে? এই জিনিসটা করার চেষ্টা করি। এটাকে বলা হচ্ছে কার্ড ডিজাইন। তো আমি এখন এটার জন্য কি বলে নেই, এটা ধরে এগুলো কি আমাদের মোটামুটি এটা এক একটা সার্ভিস, এক একটা কি সার্ভিস। তাহলে আমরা কি বলতে পারি, এটা আমাদের সার্ভিস পার্ট। আচ্ছা, তাহলে এটা আমি একটু শর্ট করে রাখি, তাহলে আমাদের গ্যাপটা একটু কম মনে হবে। এই নেপ বারটাকেও কম করে রাখি। এই যে নেপ, আচ্ছা হইল হিরো সেকশন, ঠিক আছে? এখন আমরা কি বলবো এখানে সার্ভিস, সার্ভিসেস পার্ট। এখন এখানে আমরা কি করব, একটা কি নেব, একটা আইডি নেব। কি নামে? সার্ভিসেস নামে একটা কি নিলাম, আইডি নিলাম। নেওয়ার পর আমরা কি জানি, লেআউটের জন্য কন্টেইনার না, কন্টেইনার, কন্টেইনার নিছি। কেন নিছিলাম? কারণ আমাদের এটা একটা লেআউট, আমরা আগেই বলছিলাম লেআউট, লেআউটের জন্য কন্টেইনার নেওয়া লাগবে। এখন বুটস্ট্র্যাপে কি আছে, এই পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের কি ইউজ করছিলাম মনে আছে? রো নামে একটা জিনিস ইউজ করছিলাম না? তাহলে এই রোটাকে আমরা নিয়ে নেব, ডট রো। এখন দেখো আমি কি বলছিলাম, আমরা জানি যে বুটস্ট্র্যাপে হচ্ছে কত কলাম নিয়ে কাজ করে বুটস্ট্র্যাপ? 12 কলাম নিয়ে, তাই না? কত কলাম? 12 কলাম। তাহলে এখানে আমাদের আছে কত কলাম? আমাদের কলাম বানাইতে হবে কয়টা? 2টা। তাহলে 2টা কলাম বানাবো। আর বুটস্ট্র্যাপের লেআউটের মধ্যে কয়টা কলাম আছে? 12টা। তাহলে 2 দিয়ে 12কে ভাগ দাও, কত করে পড়ে? কত? 2 দিয়ে 12কে ভাগ দাও। আর আমাদের বানাইতে লাগবে কয়টা কলাম? 2টা। আমাদের কলাম আছে টোটাল এখানে কয়টা? 12টা। তাহলে পার কলামে কয়টা করে কলাম পড়বে? কেমন 4টা? 6টা করে না? 6টা করে। তার মানে কি একটা কলামের জন্য 6টা কলাম, আরেকটা কলামের জন্য 6টা কলাম। কোনো ভেজাল আছে? নাই। কিন্তু আমরা কয়টা কলাম বানাবো, আমরা তো এর আগে বলে দিয়েছিলাম উইথ, আমরা ম্যানুয়ালি বলে দিয়েছিলাম, তাই না? যে 50% 50%। কিন্তু এখানে আমাদের কিছুই বলা লাগবে না। কিন্তু আরেকটা এখানে রো এর উপরে আমাদের ক্লাস নিতে হবে, বলে দিতে হবে কল মানে হচ্ছে কলাম। কয়টা বানাবো? দাঁড়াও, প্রথমে নিলাম কলাম, কলামের শর্টকাট কল, ডট কল। তারপর হচ্ছে আমরা এখন কোন ডিভাইসের জন্য বানাবো, আমরা ম্যানুয়ালি বানাই হচ্ছে লাস্ট ডিভাইস এলজি। বা তোমরা যদি মনে করো যে না আমার হচ্ছে ডিভাইস ছোট, তাহলে মিডিয়াম ডিভাইস মানে এটাকে বলা হচ্ছে এএমডি। কিন্তু বুটস্ট্র্যাপে ম্যানুয়ালি পাবা এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইস, ঠিক আছে? এটা হচ্ছে লার্জ ডিভাইস। কয়টা করা কলাম বানাবো? 6টা। তাহলে আমার ক্লাসের নাম কি হলো? কল এলজি 6। একটা কলাম হইলো, আরেকটা কলাম দিলাম, তাহলে কি 2টা কলামে 6 6 করে 12 কলাম মিলছে। আমাদের যে কোনো মূল্যে 12 কলাম মিলাইতে হবে। যদি হয় প্রথমটা 3 কলাম, পরেরটা যদি বাক্যতে থাকে তাহলে 9 কলাম। মানে এইভাবে আমাদের ঘুরে ফিরে আমাদের কত কলাম বানাইতে হবে? 12 কলামে বানাইতে হবে। তাহলে প্রথম 6 কলামের জন্য আমরা নিয়ে নিই, কি নিব? এটা কি একটা কি আছে টাইটেল, একটা কি, এটা কি বলে, এটা একটা আইকন, কিন্তু ঠিক আছে? আইকনও নিতে পারো, ইমেজও নিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু এটা একটা টাইটেল, এটা একটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে বুটস্ট্র্যাপে কি নামে আছে বলো তো? কার্ড নামে আছে, ঠিক আছে? কার্ড ডিজাইনটা ঠিক এরকম। এই যে দেখো এখানে একটা কি আছে, ইমেজ পাইছো? একটা কি আছে, টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। আমরা বাটনটা নিলাম না, দরকার আছে? আমি টাইটেলটা আর প্যারাগ্রাফটা রাখলাম, আর ইমেজের জায়গা যদি ইমেজ ইউজ করতে তো ইমেজ দিবা, আর না হলে কি দিবা? আইকন, ইচ্ছা। তাহলে আমরা কি নিতে পারি? এই জিনিসটা নিতে পারি না? অবশ্যই নিতে পারি। তাহলে যদি নিতে পারি, আমি এই ছোট্ট কোডটাকে জাস্ট এখান থেকে কপি করে কল এলজি 6 এর মধ্যে দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব কোডটা, ঠিক আছে? এই যে দিয়ে দিছি। এখন এটাকে জাস্ট আমি ফরম্যাটিং করে নিই। ফরম্যাট হয়ে গেছে। কল এলজি 6 এর মধ্যে কাট, কাটের মধ্যে এই স্টাইলটা শুধু আমাদের ইনলাইন সিএসএস যেটা আছে এটাকে জাস্ট উঠাই দেব, এটা লাগবে না আমাদের। আর এখানে আমাদের কি আছে, ইমেজ আছে, তাই না? এখন হচ্ছে আমি দেখি যে এখানে ওরা ইমেজ নিছে নাকি অন্য কিছু নিছে, এই জিনিসগুলো আইকনের মধ্যে নিছে নাকি ইমেজ নিছে, এটা দেখতে হবে। ইন্সপেক্ট করি,
কোথায় রে, এটা ওরা কি নিছে, আইকন নিছে, ঠিক আছে, আইকন নিছে। এখন আইকনের জন্য আমরা কি জানি, আইকনের জন্য কি নিতে হবে, আইকন কিভাবে আসে বলো, তোমরা চাইলে বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে পারো অথবা ফাউন্ডেশন থেকেও নিতে পারো, ঠিক আছে। আমরা যদি বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে চাই তাহলে ধর এখানে আইকন লেখা আছে না, এই যে আইকন, তাহলে বুটস্ট্র্যাপের আইকনটাকে নিব আমরা। বুটস্ট্র্যাপের আইকন নেওয়ার জন্য কি আবার নতুন করে ইম্পোর্ট করা লাগবে? না না, লাগবে না তো, এই যে আইকন গুলো আছে, আমরা এখান থেকে আইকন গুলো নিয়ে নেব, ঠিক আছে। আমরা কাছাকাছি এটা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অতটা আমরা যদি এখন ট্রাস্ট লিখি, এখানে একটু ট্রাই করি, নাই, ও সরি, এটা রিমুভ, কোনটা, আচ্ছা, এটা দাঁড়া, আমরা এখান থেকে একটু খুঁজে দেখি যে আসলে ওইটাই নিতে হবে আর কোনো মানে আছে না, আমরা আমাদের মতো নেব, কি সমস্যা। এই যে এটা পাইছি, পাইছি পাইছি, জাস্ট এটাকে কপি করব, কপি করে পেস্ট করে দেব, পেস্ট করব কোথায়, ইমেজের পরিবর্তে কি দিব, আইকন, আইকন জাস্ট একটু শুধু ট্রাই করে দেখি যে আসলে আসতেছে কিনা। আসেনি, আসেনি, কেন আসলো না সে, আসার তো কথা। ডাউনলোড এসভিজি করি তো ইমেজ আকারে, হ্যাঁ ওই যে এসভিজি ফরম্যাটে আছে না, ওটা ওটা আবার ইমেজ ফরম্যাটে নিতে হবে। দেখি যে না হলে আমরা ওইভাবে নেব, এসভিজি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে ওয়েব ডিজাইন 20 নাম্বার ক্লাস ইমেজের মধ্যে জাস্ট রাখার চেষ্টা করি। হ্যাঁ, আসছে কিন্তু, হ্যাঁ। আরেকটা কাজ করি, এখানে একটা আমি ফোল্ডার বানাই নিই, এখানে লিখে দিই এসভিজি, এতে করে কি হবে, আমরা সহজে জিনিসগুলোকে খুঁজে পাবো, হ্যাঁ, খুঁজে পাবো। কোথায় আছে ইমেজটা, এই যে ইমেজ, ইমেজেসের মধ্যে, ইমেজেসের মধ্যে আবার কি আছে, এসভিজি কই ফোল্ডারটা, এই যে এসভিজি ফোল্ডার, দেন হচ্ছে আমাদের আর্কাইভ। এখন দেখি যদি এভাবে আসে তো ভালো, না হলে আর কি আমাদের অন্য কোনো ওয়ে ইউজ করতে হবে। আসছে কিন্তু, ও বাবা, বিশাল আসছে, কিন্তু এটা আমরা কি করবো এখন, কাস্টমাইজ করে নেবো, ঠিক আছে। এটা এখন আমরা কি করে নেবো, কাস্টমাইজ করে নেবো, কালার টালার দিব, সবকিছু আসবে, ঠিক আছে। আমরা এটা দেখো, এটা করার জন্য কি করতে হবে, যে সার্ভিসের আইডিটা নিয়েছিলাম না, সার্ভিসেস আইডি, দেন হচ্ছে আমাদের কি নিতে হবে, সার্ভিসেস, ইমেজটা নিলেই কাজ হয়ে যাওয়ার কথা। দেখি, চেষ্টা করে দেখি আর কি। img উইথ দিয়ে দিও এট ফার্স্ট 100%, কথা শোনা না কেটে, পিক্সেল দিয়ে দেখি যে আমাদের যে কোনো মূল্য এটাকে, এই যেবার কাজ করছে, হ্যাঁ, মানে ও 100%ই ছিল, আমরা ফের আবার ওই 100%ই দিছি। এখন এটা যদি আসে, আমরা একটু কাজ করে যার কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করি, গ্রিন কালার দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার মেবি,
বুঝতে পারছি। ওটা তো একটা কাজ করে আমরা হচ্ছে এটাকে আইকনে নেই, বা এটা তো আইকনে নিছি, এটা আবার আইকন বলে কিভাবে নিছি, ফন্ডসাম থেকে নিছি, যে ফন্ডসাম থেকে নিছি, তাহলে আমাদের ফন্ডসাম ইউজ করতে হবে। কারণ কি ফন্ডসাম ইউজ করবো, ফন্ডসাম ইউজ করি। হ্যাঁ, একটা ওয়ে কাজ না করলে আমরা অন্য ওয়েতে যাবো, এটা স্বাভাবিক। আমরা হচ্ছে ফন্ডসামে যাই, ফন্ডসাম তাহলে ডাউনলোড করি এখন। ফন্ট সাম ফন্ট সাম ডকুমেন্টেশনে আগে যাব। আগে লিঙ্ক আপ করাইতে হবে না? লিঙ্ক আপ না করলে সে কিভাবে কাজ করবে? তাহলে তো আমি এটা খুঁজে পাচ্ছি না। যদি খুঁজে না পাই তাহলে আমি এখন এটা কাজ করি। ডাউনলোডের অপশনটা খুঁজে পাচ্ছি না। 7 বা স্টার্ট পর ফ্রি করি তো। আমরা কিসের জন্য ইউজ করছিল? ওয়েবের জন্য না? আর এখানে ডাউনলোড তো অপশনটা হবে। এই তো এখানে তো আমি অন্ধ হয়ে গেছি। এবার আসে যে ডাউনলোড করা ফোনটা সাম পাইছি। এই যে এটা আগের টাইমে ওয়েব ফন্ট নিলাম।
এটাকে লিঙ্ক আপ করা দিই। হ্যাঁ, লিঙ্ক আপ করার জন্য এই যে উপরে দিয়ে দিব লিঙ্ক সিএসএস অল মেন ডট সিএসএস। এখন আমরা হচ্ছে এট ফার্স্ট টাইম কোথায় গেল, ফন্ডসাম আইকন, কি নাম ছিল আইকনটার রে? না না, আচ্ছা যে কোনো একটা নিয়ে আপাতত ডিলিট না জাস্ট রিমুভ। আমি শুধু আগে দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা। এটা কি? এটাই তো। আসে এবার। হ্যাঁ, এবার নিয়ে আসতে পারছি। যদি নিয়ে আসতে পারি হিরো পার্ট সার্ভিসেস আই, সার্ভিসেস আই রেট। এবার যদি আসে, এটার কালারটা কি ছিল? যেখানে আছে এটা আসে। এখন আমরা কি করতে পারি, ফন্ট সাইজ বাড়াইতে পারি। এইভাবেই আমাদের এটা কি করতে হবে, এখন ডিজাইন করতে হবে। তার আগে আমাদের যে সার্ভিসের থেকে উপরে নিচেটা প্যাডিং দিয়ে কি করে দেবো, গ্যাপ দিয়ে দিব 60 পিক্সেল, বামে ডানে 0। এটা আমাদের কি একটা কাটার মতো আসে না? আসে। এটাকে আমাদের এখন কি করতে, পাশাপাশি নিয়ে আসতে পারি, অথবা আপাতত আমরা হচ্ছে আজকে আমি মানে এক লাইনে দেখাই দেবো, পাশাপাশি পরে নিয়ে আসবো। আপাতত আমি এক লাইনে রেখে দেবো, ঠিক আছে? কিন্তু আমাদের কি লাগবে না, এখানে বাটনটা লাগবে না। এটা উঠাই দিয়ে, যে বাটনটা আছে এটা লাগবে না। আর আইকনটা নিয়েছিলাম উপরে, তো আমি একটা কাজ করি, এই আইকনটাকে আমি কাট করে নিয়ে এই যে কাট বডির ভেতর ঢোকাই, তাহলে হচ্ছে ওরা এক ইয়াতে সবগুলা থেকে যাবে। এই দেখো সবগুলা একসাথেই মানে একটা এই বর্ডারের ভিতরেই থাকবে, বুঝতে পারছো? যেভাবে নিয়ে আসা লাগবে, তো এটা আমরা পরে আনবো। আপাতত হচ্ছে আমি এখানে জাস্ট কাজটা একটু তোমাদের দেখাই দিই। আচ্ছা, এটা আমাদের এখন কটা নিয়ে আসতে হবে? কলেজ 6 কটা লাগবে? 6টা। তাহলে এই কলেজটা আপাতত আমি কেটে দিই। কেন? কারণ এই কলেজটাকে আমাদের কয়টা কপি করতে হবে, পেস্ট করতে হবে? কয়বার? আরো 5 বার। 2 3 4 5 6। তাহলে এখন দেখো অটোমেটিক্যালি সে নিচে নিচে চলে আসবে আমাদের এখানে। আসে? আপনা আপনি আসেন নাই, আপনা আপনি একটা কাজ করা আছে, ঠিক আছে? ও তো কিছু একটা বলতেছে। আমার তো ভিডিওটা অন অফ ছিল তখন। কি হবে এখন? অরিজিনাল ভিডিওটা অফ ছিল। কখন অফ করলাম তাহলে? বলতে পারি না। সমস্যা নেই। আমি কি করছি, জাস্ট শেডো ক্লাসটাকে এখানে কি করছিলাম, এড করে দিছি, আর কিছু করিনি। আমি তোমাদের এখন থেকে আগেও দিছিলাম এই ফাইলটাকে, এই ফাইলটা সহ দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আবার কপি পেস্ট করিও না। কপি পেস্ট কখনো করবে না, ঠিক আছে? যে স্যারকে দেখানোর জন্য যেভাবে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, এটা করবে না। এভাবেই করো, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, মানে যদি প্রবলেমে পড়ো, এটা দেওয়ার অর্থটা কি, যদি প্রবলেমে পড়ো যে কোড মিলাই দেখবো যে আসলে কোথায় তোমাদের মিস্টেক আছে। আর এট ফার্স্ট হচ্ছে ভিডিওটা বারবার দেখবা, তাহলেই হবে।
তাহলে এখানে কি এমন করছি, তেমন কিছু করে না, কার্ড নিছিলাম আর এই যে শেডোটাকে দিছিলাম যে শেডো নিয়ে আসার জন্য, তাই না? আর হচ্ছে বর্ডারটাকে রিমুভ করার জন্য কি করছিলাম, যে স্টাইলে আমি এই যে সার্ভিসের কার্ডটাকে ধরে মার্জিন বটন দিয়েছিলাম যাতে গ্যাপ আসে, আর বর্ডারটা দিছিলাম যাতে হচ্ছে বর্ডার নাম করছিলাম কেন, যাতে বর্ডার গুলো রিমুভ হয়ে যায়। তারপর কি করছিলাম, প্যাডিং, চারপাশে একটা প্যাডিং দিচ্ছি, এতটুকু 3 লাইন কোড করছি, আর বেশি কিছু করছি কিছুই করি না। তাহলে দেখো বুড়িটা ইউজ করার ফলে আমাদের সিএসএস কোড কতটা কমে গেছে, তাই না? অনেকটা কমে গেছে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানো, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমাদের মোবাইলের, যখন আমরা ভিউ করাবো মোবাইলের মোটামুটি 80% আমাদের মোবাইলের জন্য ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? যদি দেখাই মোবাইলের ভিউটা কেমন হবে, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে আমি একটু মোবাইল ভিউতে যাব। এটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ, এটা আমাদের মোবাইলে এরকম ভিউ দেখায়। তার মানে দেখো তো আমাদের কতটা কাজ এগিয়ে গেছে। আর আমরা যদি ম্যানুয়ালি শেষে যে করতাম, এটা করতে আমাদের অনেক কোড খরচ করতে হবে, অনেক, মানে ওই কোড দেখে বলতে যে আর করবো না স্যার। হুম, ওই তো তখন বলতে গিয়ে আর করবো না। কিন্তু এখন হচ্ছে বুটস্ট্র্যাপ এই জন্য ইউজ করি আমরা, যেমন এখানে দেখো এটা আমাদের বোঝা যাচ্ছে না, এখন এই বাটনটা বোঝা যাচ্ছে না, যে এটা ক্লিক করলে আমাদের কি হচ্ছে, মেনুগুলো বের হচ্ছে। বুঝতে পারছো কতটা ইউনিক বুটস্ট্র্যাপটা? তাহলে আমরা এই জন্য বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, ঠিক আছে? এটা করো, আপাতত এটা এখান পর্যন্তই প্র্যাকটিস করো, ঠিক আছে? মানে শুধু আচ্ছা আচ্ছা করলে হবে না,